নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকি মাছের পাতুড়ি ভাপা রেসিপি। দেখুন, এরকম একটা রেসিপি। আর এটা আমি কীভাবে বানালাম দেখুন, দারুণ হয়েছে। দেখুন, একদম সেম প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো এটা আমি কীভাবে বানালাম। আহা, তেল একদম কি দারুণ। পাতুড়ি ভাপা দেখুন, এরকম একদম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে বানালাম আপনারা দেখুন, আর পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন। আর আমি এখান দিয়ে এটা ফাটাফাটি লাগে বন্ধুরা, এইভাবে আপনারা একটু ভাতের সাথে নিয়ে খেয়ে দেখব। আর আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন হয়েছে। আহা, অসম অসম, একদম ফাটাফাটি, কোনো কথা হবে না, একদম ফাটাফাটি বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, আমি এখানে 1 চামচের একটু বেশি সর্ষে নিয়েছি। তো সর্ষেটা আমি এখন শিঙাটা ভালো করে বেটে নেব। এই সর্ষেটুকু বেটে নেব আমি এখন। দেখুন বন্ধুরা, সর্ষেটা আমি এইভাবে বেটে নিলাম। শিঙাড়াতে বাটা মশলা কিন্তু খুবই ভালো লাগে। তো যতগুলো পারি আমি ততগুলো বেটেই রান্না করি। তো সর্ষেটা এইভাবে বেটে নিলাম। বন্ধুরা, কাঁচকি মাছের পাতুড়ির জন্য আমি এখানে কলা পাতাও নিয়ে নিয়েছি। দেখুন, কলা পাতাগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি। তো আমি ছোটোভাবে পাতুড়ি বানাবো না, আমি একসাথে পাতুড়িটা বানাবো। আর আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। তো কলা পাতাগুলো একটু গরম করে নিয়েছি, তাহলে আর ফেটে যাবে না। দেখুন, এই কলা পাতাগুলো এখন নরম হয়ে গেছে একদম। এইভাবে কলা পাতাগুলো সব একটু গরম করে নেওয়ার পরে দেখবেন আর ফেটে যাবে না, তাহলে নরম হয়ে যাবে, একদম নরম। দেখুন, করে নিয়েছি, নরম হয়ে গেছে। তো চলুন রেসিপিটা শুরু করি। কাঁচকি মাছের পাতুড়ির জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টো কেটে, আর এখানে রসুন নিয়েছি, রসুন। আর এখানে নিয়েছি আমি দেখুন অল্প করে সর্ষে বেটে নিয়েছি। বন্ধুরা, এখানে নিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, একটু টক দই ফেটানো, আর রেড চিলি পাউডার, আর হলুদের পাউডার। এইগুলো দিয়ে এখন আমি মাছটাকে ম্যারিনেট করব। বন্ধুরা, এখানে কাঁচকি মাছ নিয়েছি 400 গ্রামের মতো। এই কাঁচকি মাছটা এখন আমি ম্যারিনেট করব, ভালো করে ম্যারিনেট করব। ধুয়ে নিয়েছি ভালো করে কাঁচকি মাছ। আর কাঁচকি মাছ বন্ধুরা বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। আমি আজকে পাতুড়ি বানাবো, তো ছোট ছোট আকার করব না, আমি একটা বড়োভাবে বানাবো। তো আমি প্রথমে দেব এখানে সর্ষে, দেব সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে দিয়ে দিলাম 1 চামচের মতো। সর্ষে দিলাম, দেব একটু জিরে পাউডার, দেব একটু ধনে গুঁড়ো পাউডার, আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হলুদ দেব পরিমাণ মতন, আর দেব রেড চিলি পাউডার অল্প করে, যেহেতু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করব তাই অল্প করে দেব। আর টক দই দেব 2 চামচ, ফেটানো টক দই। টক দইটা কেন দিলাম বন্ধুরা, টক দইয়ের টেস্ট বাড়ায় আর মাছগুলো ভেঙে যাবে না। আর আমি দেব এখানে লবণ, দেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, কেন একেবারে রান্না হবে তো। আর এখানে দেব একটু রসুন কুচি, ধনে পাতা, টমেটো একটা কেটে রেখেছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। দেব পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ দিলাম। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব একসাথে এগুলো ম্যারিনেট করব আমি। বন্ধুরা, এখানে আমি দেব আদা বাটা দেব 1 চামচ, আর দিয়ে দেবো এখানে
তেল দেব। সর্ষের তেলটা বন্ধুরা এখানে একটু বেশি দিতে হবে, তো আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। দেখুন, সর্ষের তেল একটু বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করবো ভালো করে। এইভাবে বেশ করে ম্যারিনেট করবো যাতে সব মশলাগুলো মাছের মধ্যে মাখানো হয়। দেখুন, এইভাবে ম্যারিনেট করে নিতে হবে, ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখাতে পারি। একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, দারুণ। এইভাবে ভালো করে ম্যারিনেট করে নেবেন আপনারা। বন্ধুরা একদম এইভাবে ম্যারিনেট করে নিয়েছি কাঁচকি মাছটা, আর একটা দারুণ গন্ধ ছাড়ছে। সব মশলা করেছে তো, আর কাঁচা তেল দিয়েছি, দারুণ একটা গন্ধ বেরাচ্ছে। তা চলুন এবারে পরের স্টেপে যাই। বন্ধুরা প্রথমে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো, কেন তাহলে কলা পাতাটা আর পুড়ে যাবে না। অল্প একটুখানি জল দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি কলা পাতাটা দিয়ে দিলাম। এইভাবে কলা পাতাটা দিয়ে দিলাম। দুটো কলা পাতা দেবো এইভাবে, একদম কলা পাতাটা এইভাবে দিয়ে দেবো। দিয়ে মাছটা আমি এই কলা পাতার মধ্যে আস্তে করে এইভাবে দিয়ে দেবো একদম। মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে এইভাবে একটু চারিদিকে খেলিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আর একটু তেল দেবো আমি উপরে একটু তেল দিয়ে দেবো। উপরে একটু এইভাবে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আর একটা কলা পাতা এইভাবে উপর দিয়ে এইভাবে চাপা দিয়ে দিই। চাপা দিয়ে বন্ধুরা কলা পাতাগুলো চারিদিক দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। মুড়ে দিলাম যাতে না এর গন্ধটা বেরিয়ে যেতে পারে, গন্ধটা এইভাবে থেকে যাবে। আর আমি দিয়ে দেবো এখন এইভাবে একটা চাপা দিয়ে দেবো একদম, যাতে না গন্ধটা বেরোতে পারে। এটা আমি আধা ঘন্টা হতে দেব। একদম স্টিম আছে, আধা ঘন্টা হতে দিতে হবে। ওই 10 মিনিট 5 মিনিটে হবে না, আধা ঘন্টা লাগবে। তো চলুন আধা ঘন্টা পরে বন্ধুরা ফিরে আসছি। আর এটা একবারে আর দেখানোর কিছু নেই, এবারে একবারে খুলে আমি আপনাদের দেখাবো। বন্ধুরা অনেকটা সময় হয়ে গেল, এখন আমি খুলে দেখব কি অবস্থা, কাঁচকি মাছটা কেমন হলো। দেখা যাক খুলে। বাবা কি গরম হয়ে গেছে, ওরে বাপ রে বাপ। দেখুন দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে, দেখতে পাচ্ছেন কাঁচকি মাছটা একদম হয়ে গেছে। নিচটাও একদম দেখুন এরকমভাবে উড়ে গেছে, আর একদম রেডি হয়ে গেছে কাঁচকি মাছ। বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? পাতুরি করলে আপনারা ছোটো ছোটো পাতাতে মুড়ে দিতেন, সেটা একসাথে আমি পাতুরি মতনই করে নিয়েছি। সেই সেম প্রসেস, আপনার পাতুরি করলে ছোটো ছোটো পাতার মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিতে হতো। একটা ননস্টিকে বা একটা রুটির তাওয়াতে সেটা ভেজে নিতে হতো। আমি সেটা একসাথে কড়াতে করে নিয়েছি পাতুরি। দেখুন কি দারুণ লাগছে, আর একদম রেডি হয়ে গেছে। তা বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা কাঁচকি মাছটা কেমন হয়েছে, আহা দেখুন কি দারুণ লাগছে দেখতে। এটা গরম গরম ভাত দিয়ে এখন আমি খাবো বন্ধুরা। আপনারা সবাই চলে আসুন, একসাথে সবাই বসে খাওয়া যাবে কাঁচকি মাছ।